লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা বলতে চাই দেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানের, এদেশ বৌদ্ধদের, এদেশ সবাই বসবাস করবে। কিন্তু কেউ যদি ঈমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ 313 জন বদরি সাহাবীর যারা উত্তরসূরি তারা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই জাতি যারা 313 জন 1000কে কুপুকাত করে দিয়েছিলাম। এখনো আমাদের ভিতরে সেই ঈমানের অস্ত্র আছে আলহামদুলিল্লাহ। আমাদের টাকার দরকার নাই, ক্ষমতারও দরকার নাই, পাওয়ারের দরকার নাই। ঈমানের সবচেয়ে বড় অস্ত্র যেটা আমাদের বুকে আছে, লা ইলাহা, এটা যতদিন বুকের ভিতরে থাকবে দুনিয়ার কোনো বেঈমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে। সুতরাং ভয় হবে কাকে? ভয় পাবো কাকে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ পাক শান-এ ইলাহি সম্পর্কে বর্ণনা করেছেন। অর্থাৎ এই জমিনে আল্লাহ পাক যে আছেন, তিনি যে একক, এই ব্যাপারে গোটা দুনিয়ার মানুষের জন্য সন্দেহান না থাকে, এই জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করে বান্দাকে জানায় দিলেন। এরপরেও মানুষ আল্লাহ পাককে বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার নেতাদেরকে গোলামি করে, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে মুনিব বানায়। এই জন্য আমি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, অংশ শুরুটা আপনারা কি বলতে পারবেন এই আয়াতে কারিমার নাম কি? আয়াতুল কুরসি। এটা আল্লাহ পাকের শান মান বর্ণনা সম্পর্কিত একটি আয়াত। আল্লাহ পাক কত বড়, আল্লাহ পাকের অবস্থান সবকিছু এই আয়াতে আল্লাহ পাক বর্ণিত করেছেন। এটা অনেক দাম। এই জন্য শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে জানায় দিয়েছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি একক, তার সঙ্গে কোনো শরীক নাই। আমরা এই এতগুলো বছর আল্লাহকে এতটুকু যদি মানতাম যতটুকু নেতাদেরকে মেনেছিলাম, তাহলে আমাদের পরিস্থিতি এতটা বাজে হতো না। এতটা পরিস্থিতি বাজে এই বাংলাদেশের ইতিহাসে অতীতে হয় নাই, হয়তো না। যদি যতটুকু গুরুত্ব আমরা আমাদের দলের রাজনৈতিক নেতাদেরকে দিয়েছি, ততটুকু যদি আল্লাহ পাককে দিতাম। কিন্তু আমরা আল্লাহ পাকের গুরুত্ব দিই না। আমাদের কাছে দুনিয়ার মানুষের গুরুত্ব আছে, পীরের গুরুত্ব আছে, খাজা বাবার গুরুত্ব আছে, আল্লাহর গুরুত্ব নেই। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে ইলাহিয়াতের সবক দিলেন। বান্দা, আমি আল্লাহ পাক যে একক, এটার সবক তোমরা নাও, জানা দরকার। এখনো পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যদি তার অন্তরে এটাই প্রবেশ করায় যে আল্লাহ পাক ছাড়া আমরা আর কারো গোলামি করব না, ইনশাআল্লাহ এই বাংলার মানুষ কেন গোটা বিশ্বের মুসলমান কম হইলেও এদের উপরে কর্তৃত্ব কোনো দুনিয়ার মানুষ খাটাইতে পারবে না। সময় চলে আসছে। এখন যেই সময়টা চলছে, এই সময়টা বড় খারাপ, পরীক্ষার সময়, কঠিন সময়। যেই সময় আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে, যেই সময় ঈমান আর মুসলমান ইসলামের উপরে আঘাত দেওয়ার জন্য একদল পায়তারা করছে, তারা ভিন্ন নাম দিয়া, ভিন্ন উদ্দেশ্য নিয়া ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা এই দেশের ভিতরে করছে। আমরা বলতে চাই দেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানের, এদেশ বৌদ্ধদের, এদেশ সবাই বসবাস করবে। কিন্তু কেউ যদি ঈমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ 313 জন বদরি সাহাবীর যারা উত্তরসূরি তারা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই জাতি যারা 313 জন 1000কে কুপুকাত করে দিয়েছিলাম। এখনো আমাদের ভিতরে সেই ঈমানের অস্ত্র আছে আলহামদুলিল্লাহ। আমাদের টাকার দরকার নাই, ক্ষমতারও দরকার নাই, পাওয়ারের দরকার নাই। ঈমানের সবচেয়ে বড় অস্ত্র যেটা আমাদের বুকে আছে, লা ইলাহা, এটা যতদিন বুকের ভিতরে থাকবে দুনিয়ার কোনো বেঈমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে। সুতরাং ভয় হবে কাকে?
ভয় পাবো কাকে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? কিসের বিনিময়ে বিজয় আসে বলেন তো? রক্তের বিনিময়। কিসের বিনিময়ে? এক এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে। এক আইনজীবীর রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে। আজ না হয় কালে রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে না বলেন? ভয় পাওয়া যাবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? আমরা কাকে ভয় করব? আরো জোরে, আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয় দিয়ে দাও। আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না। একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি, ভয় করি। একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, ঠিক তার চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো, সবগুলা অলি হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এই দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন, যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন, জনগণ নেমে গেলে 40 মিনিটও টিকে না। তার মানে বোঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয়, একদিন না একদিন। কিন্তু আল্লাহ পাককে কেউ নামাইতে পারবেন ক্ষমতা থেকে? যে না আরে জন্মের পর থেকে দেখতেছি তিনিই ক্ষমতায়, আরেকটু ভিন্ন দরকার। হ্যাঁ, আল্লাহর জায়গায় আরেকটা ভিন্ন রব দরকার নাকি? পারবে কেউ ক্ষমতা নামাইতে? আর তার সমকক্ষ কেউ আছে? লা ইলাহা ইল্লাহু। আর এই পুরা আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত, যেটার শুরুতে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের একত্ববাদের সবক দিয়েছেন। আমি ফুল সূরার কথা বলবো না, আমি শুধু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা এটা কি পারেন? অনেকেই পারে। যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে, আর যারা ইসলাম প্র্যাকটিস করে না, শুধু নামে মুসলমান, এদের মনে নাই। কারণ এরা এগুলা মনে রাখে না। এরা কে খেলোয়াড় ভালো গোল মারে সে মনে রাখে। আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে, কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে, কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে, কে রাজনীতিতে 1 নম্বর নেতা তার নাম জানে। কিন্তু 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করবেন, বলতে পারবে না। অনেক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, একজনকে প্রশ্ন করছিল, ভাই বলেন তো ইসলামের 4 জন নবীর নাম বলেন। যুবককে প্রশ্ন করছে 4 জন নবীর নাম বলতে, যুবক বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইবেন নাকি? কি বলবেন? জোরে বলেন না। এরা নবী না সাহাবী? বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নবী। এরা বলেন নবী। আমাদের যুবকদের হাল এটা। এই জন্য এটা যদি কারো মুখস্থ না থাকে, মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ আয়াতুল কুরসি এটা অনেক বড় ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ভাই এখানে সবাই মরবেন তো? আমিও তো মরবো নাকি? আপনারাও তো মরবেন। জান্নাত চান কারা কারা? আল্লাহ পাক কবুল করুন। আমরাও চাই জান্নাত, না? জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাজ করি না। জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না। জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না। জান্নাত চাই একই জায়গা 14 জায়গা বিক্রি করি। জান্নাত চাই এক ফ্ল্যাট 10 জনের কাছে বিক্রি করি। জান্নাত চাই 10 টাকার ডিম 30 টাকা বিক্রি করি। জান্নাত চাই।